সূর্যের উত্তাপ যখন সবচেয়ে বেশি ছড়াচ্ছে ঠিক তখনই বোধহয় নেতৃত্ব পেতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা অপশন নেওয়ায় ভারত টি-20 দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা সবখানে। আর সেই দৌড়ে সূর্যকুমার ছাড়াও এগিয়ে আছেন আরও দুই ক্রিকেটার, তবে নেই হার্দিক পান্ডিয়ার নাম। ভারতকে বিশ্বকাপ জিতিয়ে টি-20 থেকে অপশন নিয়েছেন রোহিত। এতদিন তিনিই সামলাচ্ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কত্ব। রোহিত সরে দাঁড়ানোয় আপাতত নতুন কোনো অধিনায়কের খোঁজে নামতে হচ্ছে টি-20-র জন্য। আর বিস্ময়কর হলেও সত্যি, সেই তালিকায় নাম নেই হার্দিকের। 2021 টি-20 বিশ্বকাপে কোহলি এবং 2022 টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে ভারতের আশাভঙ্গ হলে তাদের দুজনকেই বিশ্রামের নামে দল থেকে এক প্রকার বাদ দেওয়া হয়। সে সময় দায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। তবে আইপিএল সহ আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক ততটা আস্থার প্রতিদান দিতে পারেননি যতটা আস্থা তার ওপর রাখা হয়েছিল। টি-20 বিশ্বকাপের সদ্য সমাপ্ত আসরের আগে তাই দলে ফেরানো হয় নিয়মিত অধিনায়ক রোহিত ও কোহলিকে। তারা দলকে জেতান শিরোপা, জিতেই নেন অবসর। বিসিসিআইকে নামতে হয় নতুন অধিনায়কের খোঁজে। তবে সেই দৌড়ে হার্দিককে রাখা হচ্ছে না। আপাতত সবচেয়ে এগিয়ে সূর্যকুমারই। টি-20 দলে এই ক্রিকেটার তুরুপের তাস, তাকে ছাড়া দলের কথা ভাবাও ভার। নতুন কোচ গৌতম গম্ভীরও পছন্দ করেন সূর্যকে। গম্ভীর সূর্য জুটি তাই ভারতের তৃতীয় টি-20 বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখাতে পারে, অর্থাৎ 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে পারেন সূর্যকুমার। সূর্যকুমার ছাড়াও অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে সঞ্জু স্যামসন ও ঋষভ পান্টের কথাও। আলোচনায় আছে ঋতুরাজ গায়কোয়াদের নামটাও। শেষ পর্যন্ত সূর্য নেতৃত্ব পেলে তার ডেপুটি হিসেবে দেখা যেতে পারে তাদের কাউকে। শেষ পর্যন্ত কে হচ্ছেন ভারতের নতুন টি-20 অধিনায়ক তা 2-1 দিনের মধ্যেই জানা যেতে পারে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।